ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। সকলের জীবন সবসময় সুন্দর যাবে না, সবসময় আবার খুব খারাপ সেটাও যাবে না। আসল কি এগুলো নির্ভর করে, আমি যতই বলি, নির্ভর করছে নিজের কর্মফলের ওপরে। অনেকে হয়তো সত্যি সত্যি আকাশের দিকে চেয়ে থাকে যে আমার কখন শুভ দিন আসবে, বা ভোর রাত্রি পেরিয়ে এখন ভোর আসবে কখন। কর্মের কারণের জন্য এগুলো হয়, আর সেই কর্ম কিন্তু মেটাতে এ জন্মেই হবে। তাই কর্মগুলো মেটানোর জন্যে সেই কষ্ট অনেকটা সহ্য করতে হচ্ছে। মনে রাখবেন, কষ্ট চিরদিন থাকে না, প্রয়াস কিন্তু করতে হবে। যে থেমে যাবে, থেমে যাওয়া জল কি হয়, শ্যাওলার মতন ধরে যায়। যাই হোক, আজ 17ই শ্রাবণ, 2রা আগস্ট, তিথি শনিবার। তিথি হচ্ছে শুক্ল অষ্টমী তিথি, সকাল 7টা 24 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে শুক্ল পক্ষের অষ্টমী তিথি শুরু হয়ে যাবে। চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করছে। ভোর রাত্রি 4:49, আজকের ভোর রাত্রি, আগামীকালকের সকালের পূর্বে চন্দ্র বৃশ্চিকে চলে যাবে, থাকবে বিশাখা নক্ষত্রে। রবি ভোর রাত্রি 4:09 গতে অশ্লেষা নক্ষত্রে চলে যাবে। অশ্লেষা নক্ষত্র যে সবচেয়ে বাজে নক্ষত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমার মত। অশ্লেষা নক্ষত্র মোটেও খুব একটা শুভ নক্ষত্র নয়, যদিও বুধের নক্ষত্র, ঠিক আছে। রবির প্রভাবে কি হয়, সকলে কিন্তু একটু সীমিত হয়ে যায়, তার প্রভাব নষ্ট হয়ে যায়। এবারে রাহুকাল সকাল 8টা 25 মিনিট 34 সেকেন্ড থেকে 10টা 5 গতে শুরু হবে, ওই অবধি থাকবে। 8টা 25 মিনিট 34 সেকেন্ড থেকে শুরু হবে, 10টা 5 পর্যন্ত থাকবে। রাহুকাল সম্বন্ধে প্রতিদিনই বলি, আজকেও বলছি যে এই সময় কোনো ধরনের শুভ কাজ, শুভ যাত্রা, শুভ কর্ম, কোনো ধরনের চুক্তি ইত্যাদি কিন্তু করবেন না। আরেকটা কথা হচ্ছে যে এই রাহুকালে কিছুটা যদি আপনি মেনে চলেন প্রতিদিন, তাহলে কিন্তু কোনো রকম খারাপ কিছু হবে বলে ধারণা আমার কম। আর একটা জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে কার্য, সেই কাজগুলো কিন্তু করা যাবে। তার মধ্যে দোকান খোলা হতে পারে, ডিউটি যাওয়া হতে পারে, বাজার যাওয়া হতে পারে, খাবার কিনে আনা হতে পারে, যেগুলো নিত্যর কাজ সেগুলোতে বাধা নেই। যাই হোক, বিশাখা নক্ষত্রের কালকে চিত্রা নক্ষত্রের সাথী নক্ষত্র শেষে বলেছিলাম, ঠিক আছে। এবারে আজকে বিশাখা নক্ষত্রটা প্রথমেই বলে দিই কিছুটা। এরা হচ্ছে গিয়ে সুগঠিত এবং বুদ্ধিমান হয়ে থাকে, অর্থাৎ বিশাখা নক্ষত্র হচ্ছে 16 নম্বর নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র। এটা সুগঠিত ও বুদ্ধিমান হয়, প্রবল ঈশ্বর বিশ্বাসী, সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ, তবে একদম গোঁড়া প্রকৃতির নন। আবার কেউ কেউ স্থূলাকার, আবার বেঁটেও হয়। জাতক সুবক্তা ও জনসম্মোহনী শক্তিসম্পন্ন হয়ে থাকে। বাগ্মী হিসাবে বহু পুরস্কার পাবেন। তিনি রাজনীতি ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত। ব্যয় করার প্রবণতা বেশ প্রবল থাকে। কারোকে তিনি কষ্ট দুঃখ দেন না, কষ্ট দেখলেই সেখানে কিন্তু তিনি তার মুক্ত হস্তে দান করার ব্যাপারটা তার থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যয় কাতর হয়ে যায়, অর্থাৎ যখন টান পড়ে ভাঁড়ারে তখন কিন্তু মাঝে মাঝে ব্যয় কাতর হয়ে যায়। অথবা যদি দেখে যে না, এই সুচতুর ব্যক্তি এ শুধু নিতেই থাকে, সমাজে কিছু দেয় না, বা আপনার শুভ লোক নয়, তখন কিন্তু সে গুটিয়ে নেয়। তিনি স্বাধীন ব্যবসার উপযুক্ত মানুষ,
তিনি ব্যাংক বা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন, কিংবা গণিতজ্ঞ, শিক্ষক, মুদ্রাকারও হতে পারেন। মাতৃস্নেহ থেকে জাতক কিন্তু বঞ্চিত হন। মাতার মৃত্যু বা অনিবার্য কোনো কারণে জাতক হতে মাতার দূরে বসবাস করা এর কারণ এটাও হতে পারে যে মা বেঁচে আছেন কিন্তু দূরে আছেন, অর্থাৎ মাতৃস্নেহ থেকে বঞ্চিত, এটাই হচ্ছে কি ব্যাপার। মরে যেতেই হবে তার কোনো মানে নেই। আচ্ছা, বৃহস্পতির দৃষ্টিতে মাতা দীর্ঘায়ু হলেও জাতক মাতৃস্নেহ বঞ্চিত হবেনি। অপরদিকে জাতক পিতার দিক থেকে অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হন, তবুও তিনি প্রায় অনাথের মতনই বড় হন। এর ফলে তিনি বাল্যকাল হতেই কঠোর পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল হন, সন্তানদেরকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন। আচ্ছা, এগুলো তার একটা ভালো দিক। খারাপ দিক অবশ্যই থাকবে কিছু না কিছু, ঠিক আছে। আমি এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মেষ থেকে মীন কেমন যাবে দিন। এই মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আজকের দিনে কিন্তু সামান্যই থাকবে, কারণ হচ্ছে গিয়ে খারাপ হবে না, কিন্তু একটু চাপানোতর থাকবে। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি যে অর্থ হাতে এলেও হাতে অর্থ থাকবে না, বা থাকলে খুব কম পরিমাণ থাকবে। যেমনি সম্পর্কের ব্যাপার, ভাই বোনদের সঙ্গে, গৃহ পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের সঙ্গে মধ্যম শুভভাব বজায় থাকবে, কোনো খারাপ ব্যাপার নয়। গৃহেও বরং আনন্দ উৎসব থাকবে, কিন্তু একটু চাপানোতর থাকবে, কেউ না কেউ একটুখানি বা আপনিও হতে পারেন একটু কলার তুলবে, দেখাবে আর কি। এই ব্যাপারটা না করাই ভালো। যশপ্রাপ্তি পেতে গিয়ে কাউকে কিছু বিশেষ অভিনয় করতে হয় না, ঈশ্বর যা দেয় সেটুকুই গ্রহণ করা উচিত। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে। দাম্পত্য জীবনে কিন্তু আজকে একটুখানি যেটাকে বলা হচ্ছে যে সতর্কভাবে চলা, কথা বলার ব্যাপারগুলো কিন্তু ধরন ধারণ একটুখানি সুন্দর হওয়া প্রয়োজন আছে, কাঠখোট্টার কিন্তু নয়। তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্কিত ব্যাপারটা বাড়বে। আর কোনো রকম ধরনের কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করবেন না, ঠিক আছে। যদি কেউ পার্টনারশিপ ব্যবসা আগে থেকে করে থাকেন তাহলে সেটাকে আস্তে আস্তে পুরো কাজ মিটিয়ে দুজনে ভাগাভাগি করে নিয়ে যে যার মতন করে থাকুন, তাতে ভালো হবে, নাহলে পরবর্তীকালে খারাপ হবে। ভাগ্যভাব ভালো, ভাগ্যভাবে উন্নতি আছে। ভাগ্যভাব আপনাদেরকে পড়তে দেবে না। সমাজের চোখে যে যায় অনেকেই থাকবে যে আপনাকে একটু তাচ্ছিল্য বা নিচু দেখানো, এটা কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে কর্মের ব্যাপারে কিন্তু একটু অসন্তুষ্টি ভাব থাকবে, ঠিক আছে। অন্যায্য হতে পারে, বাইরে ট্রান্সফার করার ব্যাপার থাকতে পারে, বদলি হওয়ার ব্যাপার থাকবে, বাইরে কর্ম হওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে। কর্মস্থলে কিছু না কিছু শুভাশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন, সহসা প্রাপ্তি, সাফল্য কিছু না কিছু পাবেন, সেটা যৎসামান্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক বেশ ভালো, বেশ আনন্দ উৎসব থাকবে ঘরে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক বেশ জমাট ব্যাপার থাকবে, কিন্তু আপনার এই গৃহের ব্যাপারটাতে বাস্তুতে যেখানে থাকেন সেখানে কিন্তু একটু গণ্ডগোল, একটু চাপানোতর এসব ব্যাপার থাকবে, কিন্তু খুব বেশি সেটা আপনার প্রকাশ্যে আসবে না। সন্তানদের দিক থেকে মোটামুটি শুভ, কিন্তু প্রেমের ব্যাপারে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি খারাপ নেই, আবার খুব ভালো এরকম ধরনের ব্যাপারটাও কিন্তু আজকে নেই, বরং যদি অবহেলা তাচ্ছিল্য করেন তাহলে একটু কমে যাবে। ভাগ্যভাব শুভাশুভ থাকবে, ভাগ্য মিশ্রিত ফল আজকে পাবেন। কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকলেও সমস্যা থাকবে। কর্মলাভ হবে কিন্তু সমস্যা বহুল, ঠিক আছে, এই ব্যাপারটা থাকবে। আর যদি খুব আপনার দশম ভাব ভালো থাকে, কর্মস্থান আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে কর্মলাভের সম্ভাবনার ক্ষেত্রে আপনার একদম প্রায় 100-100 কাছাকাছি পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। কাউকে কথা দেওয়ার থেকে
চেষ্টা করবেন যে কথা দিয়ে কথাটা যাতে রাখতে পারেন, সেই ব্যাপারটা সঠিক থাকলে তবে গিয়ে দেবেন, নচেত নয়। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, ঠিক আছে। কারোর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া ভাগ্যভাব তো বললাম, এবারে হচ্ছে আপনার সহসা প্রাপ্তির জায়গা। সহসা প্রাপ্তি আপনার কিন্তু মোটামুটিভাবে ঠিক আছে, খারাপ কিছু নেই। আচ্ছা, মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা, শুভ অনুষ্ঠান হওয়া, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো থাকবে। আর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে বিয়ের ব্যাপার আছে তাদের কিন্তু বিয়ের যোগ আছে, বিয়ে হবে। এছাড়া বৈবাহিক জীবন শুভ। আপনার আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি লাভ, আর্থিক দিক থেকে শুভ, যশবৃদ্ধি। তবে মুখের একটু চাটাং চাটাং ব্যাপারটা কিন্তু একটু কম, ঠিক আছে, না করলেই ভালো হয়। দেখিয়ে কাউকে মেজাজ দেখিয়ে কাউকে আপনার কেউ কারোর ধারে না, ঠিক আছে। তো এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। এমনি ভালো, গৃহে শুভভাব বজায় থাকা খুব মুশকিল আছে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তান দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন অতীব শুভ, সুন্দর স্ত্রী লাভ বা সুন্দর বর লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মলাভ হওয়ার সম্ভাবনার দিকে এগোতে থাকবেন। এছাড়া সহসা প্রাপ্তি লাভ সেরকম ধরনের কোনো কিছু নেই। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ঠিক আছে। চাপানোতর বেশ ভালো থাকবে। আর মাঝে মধ্যে একটু ফোঁস ফোঁস ব্যাপার থাকবে, যেখানে প্রয়োজন সেখানে, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে নয়, বরং খারাপ হবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে মাঝে মাঝে গৃহে আপনার ঝুটঝামেলা বা কথা কাটাকাটি বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে তো মানে একটু বেশ মেজাজ তিরিক্ষি ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ মধ্যম, প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যিক দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি ভালো কিন্তু নেই। কর্মভাব কর্মলাভের সম্ভাবনা থাকবে বা সেদিকে এগোনোর ব্যাপার থাকবে। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের এমনিতেই মানসিক চাপ থাকবে, আনন্দ থাকবে, সব কিছু মিলিয়ে বেশ একটা তার কাছে মানে দিবারাত্র একটা স্বপ্নের মতন চলবে এবং অনেক স্বপ্নই কিন্তু সত্য হবে আগামী দিনে, ঠিক আছে। তো এখানে সিংহরাশি নিয়ে মঙ্গল এবং শনির যে ব্যাপার, ঠিক আছে, সমসপ্তক যে দৃষ্টি, তাতে যা কী ফল হবে না হবে তা দিয়েছি আমি, দেখে নেবেন একবার। সিংহরাশি জাতক জাতিকে বলবো, বা কেউ যদি থাকে আপনাদের বাড়িতে তাদেরকে দেখতে বলবেন, তাদেরকে যা করার যা বলার আমি ওখানে বলে দিয়েছি। আচ্ছা, সিংহরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর বেশ থাকবে, বিয়ের সমস্যা থাকবে। আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মানে খুব একটা ভালো না, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের চাকুরি লাভ, সন্তানের বিয়ে, এসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যাদের আছে, যারা উপযোগ্য, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ হবে, খুব বেশি হবে না। প্রেমের ক্ষেত্রে যেমনই আমি বলেছি মধ্যম শুভ, এখানেও কিন্তু সেই দাম্পত্য জীবনে মধ্যম শুভ। রাস্তাঘাট দেখে শুনে পারাপার হওয়া উচিত। ভাগ্যভাব খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না হলেও খারাপ হবে না। কর্মক্ষেত্রে কিন্তু একটু ধীরগতি হওয়ার মানে ধীরগতি হয়ে যাবে, এখনই কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম, এখান থেকে যেটা বলছি। এবারে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের মাথা গরমের ব্যাপার থেকে একটু সাবধান থাকতে হবে। চট করে মাথা গরম, হট করে যা কথা মুখ দিয়ে বলে দিলাম সেটা কিন্তু না করা ভালো। বা রেগে কিছু বললেন না কিন্তু মনে মনে রাগ পুষছেন, এগুলো কোনোটাই করবেন না। আমি বলছি, বলতে যত সোজা, করতেও সোজা আছে যদি আপনি আমার কথা শোনেন।
আপনি তখন অন্যদিকে মন দেবেন, নিজেকে কাজে নিযুক্ত রাখুন নানাভাবে, যে কোনো কাজ না থাকলেও বই পড়বেন, পেপার পড়বেন, যাই কিছু করবেন, একটা কোনো কিছুতে এনগেজ থাকবেন। যে সময়টা আপনি ফাঁকা থাকবেন, যে সময় কাজ করবেন, তখন কাজের সময় কাজটাকে নিয়েই চিন্তা করবেন। আর্থিক দিক থেকে কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। গৃহে শুভভাব মানে বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, এবং গৃহ পরিবার আত্মীয় স্বজনের মধ্যে কারোর বিবাহ ব্যাপার, এরকম ধরনের কোনো আপনার ম্যারেজ অ্যানিভার্সারি বা এরকম ধরনের কোনো রকম অনুষ্ঠান হওয়ার ব্যাপার থাকবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার যেমন থাকবে, তেমনি কিন্তু বৈবাহিক জীবনে সুস্থ থাকবে না, এবং আপনার আর্থিক দিক থেকেও এই আপনার ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু খুব একটা শুভ এরকম ব্যাপারটা হবে না। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব যতটা না শুভ, তার থেকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। কর্মের পথে এগিয়ে যাবেন, কর্মলাভ যথেষ্টভাবেই হবে। যারা আগ্রহী, যাদের সময় আছে, যাদের ক্যাপাবিলিটি আছে, যারা চেষ্টা করেছেন, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে চাপানোতর থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ উত্তম, ভাই বোনদের কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভ ভাব বজায় থাকলেও উষ্ণতা থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ব্যাপারে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, খারাপ হবে না। ভাগ্যভাব শুভ, ভাগ্যভাবের দিক থেকে আপনার বেশ উন্নতি আছে, এবং কর্মর দিক থেকে সরকার রিলেটেড বা এরকম ধরনের উচ্চ জায়গাতে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ আসবে, সুবিধা হবে, চলবেও, কিন্তু চিন্তা ক্লিষ্ট থাকবে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। মহান ঈশ্বর আপনার প্রতি কৃপা করে আছেন, ঠিক আছে। একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আপনার কাজ, আপনার মন মানসিকতা, উন্নতি, এসব ব্যাপারগুলো কিন্তু অনেক শুভভাবে হয়ে যাবে। এবারে ভাগ্যভাব আপনার আর্থিক দিক থেকে শুভ আছে। গৃহে চাপানোতর থাকবে, গৃহে কেউ কেউ একটুখানি মানে করবে, ছুঁচ ফোটানোর ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে, সন্তানের পরীক্ষা হোক বা সন্তানের সুস্থতা, সন্তানের কর্ম, এসব ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম বা তার থেকে নিচে, বেশি ভালো না। ভাগ্যভাব অতীব শুভ, ঠিক আছে। কর্মের জায়গায় মোটামুটি কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো কোনো কষ্ট নেই, মানসিক দিক থেকে উদ্বেগ, হতাশা, এসব ব্যাপার থাকলেও এগুলো কিন্তু কেটে যাবে যদি আপনি কাজের মধ্যে এনগেজ থাকেন, কর্মকে নিয়ে চিন্তা করেন। কারো সমালোচনা করতে যাবেন না, কোনো কিছু করার দরকার নেই, না কিছু করবেন না। অর্থ থাকলেও কাউকে দেখাতে যাবেন না, বোঝাতে যাবেন না যে আপনি বিরাট বড় লোক, তোর থেকেও আমি উঁচুতে, এসব করতে যাবেন না, নাক কাটা যাবে পরে, ঠিক আছে। কারণ অর্থ আজকে আছে কালকে না, এরকম ব্যাপার কিন্তু আপনার অর্থ থাকবে, অর্থ জমাবেন। স্ত্রী লাভ, যাদের বিয়ে হয়নি তাদের সুন্দরী স্ত্রী লাভ, এবং আপনার স্ত্রী সমেত রাজ্য লাভ আর কি, এরকম ব্যাপার। অর্থাৎ ভালো কিছু পাওনা সমস্ত দিক থেকেই হতে পারে, শুধু একটা দিক নয়, অর্থই সব কিছু নয়। তো এবারে যেটা হচ্ছে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ ভালো যাবে। গৃহে চাপানোতর থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকলেও মোটামুটিভাবে থাকবে আর কি, যেটাকে চাপানোতর থাকবে। বৈবাহিক যে প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মভাব, কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাইরেও কারো কারো কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও অর্থ হাতে থাকতে চাইবে না, উদ্যোগী হবেন, কর্তব্যপরায়ণ এটাও থাকবে। পরিবারের জন্যে বিশেষ করে চিন্তার ব্যাপার থাকবে, নিজের দাঁড়ানোর ব্যাপারেও চিন্তার দিনই থাকবে, অসুবিধা কিন্তু হবে না। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটু চাপানোতর থাকবে। গৃহে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না থাকলেও মধ্যম থাকবে। আপনার এমন হতে পারে কোনো কনস্ট্রাকশনের কাজ হওয়া, এবং সেটা আপনার উন্নতি হওয়ার দিকেও, বা ঘর বাড়ি জমি এসব ব্যাপারেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু আপনার ঋণ পরিশোধ, আপনার আরোগ্য লাভ, এবং আপনার শত্রুনাশ হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, শ্রীবৃদ্ধি হবে, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে আপনার
এই মানে যেটাকে বলা হচ্ছে সম্মান লাভ, সেটা হবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, কর্ম হওয়ার সম্ভাবনা, কর্মের ভালো জায়গায় পজিশন পাওয়ারও ব্যাপার থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চাপানোতর বেশ যথেষ্ট থাকবে। এবারে যেটা হচ্ছে গিয়ে মন মানসিকতার দিক, পরিবার আত্মীয় স্বজনের দিক থেকে খুব বেশি আপনার শুভ থাকবে না, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। আপনার যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভ বা মোটামুটি বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের কারো যাদের বিবাহযোগ্য সন্তানের বিবাহ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এরকম ব্যাপার থাকবে। বা ভাইপো বা এরকম ধরনের কারোর বিবাহ হওয়ার, পরিবার আত্মীয় স্বজনের মধ্যেও বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে নিজের। আচ্ছা, বৈবাহিক জীবন খুব বেশি খারাপ না, এবং ভালোও যে খুব তা নয়, তবে ঝগড়াঝাটি এরকম কোনো ব্যাপার নেই। এই ব্যবসা ব্যাপারে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মলাভ মধ্যম শুভ, খুব বেশি শুভ কিন্তু নেই। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে, ঠিক আছে, কিন্তু চাপানোতর বেশ যথেষ্ট থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের খুব একটা ভালো না থাকলেও কিন্তু গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান, এসব ব্যাপার থাকবে, ঠিক আছে। আপনার সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, ভাগ্য আপনার মানে যেটা হচ্ছে বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসার দিক থেকে খুব বেশি ভালো এরকমটাও নাই। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের দিকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। সহসা প্রাপ্তি লাভ এগুলোও কিন্তু থাকবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খেতে দিন এবং আর্তপীড়িত মানুষের সেবা করুন, তাহলে গিয়ে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।